হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের সাথে দুর্গাপুজোর আর একটা লুক শেয়ার করব। তো চলো, সবার প্রথমে মেকআপ স্টার্ট করার আগে আমি আমার স্কিনে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা খুবই ইম্পর্টেন্ট স্কিন প্রিপারেশন। অ্যান্ড তারপরে আমি একটা প্রাইমার ইউজ করছি। যদি তোমরা সকালের জন্য মেকআপটা করো তাহলে অবশ্যই ময়শ্চারাইজারের পর একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিও। আমি ল্যাকমির একটা পোর মিনিমাইজার প্রাইমার অ্যাপ্লাই করছি। প্রাইমারটা অ্যাপ্লাই করলে কি হয়, মেকআপটা ভালো করে সেট হয় অ্যান্ড লং লাস্টিং হয়। এরপর আমার স্কিনের যে অ্যাকনি স্পট আছে সেগুলোকে কভার আপ করার জন্য আমি ক্রায়োলনের আমার শেডের এক শেড ডার্ক কালারের একটা কনসিলার নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো ফেসে অ্যাপ্লাই করছি না, যেসব জায়গায় আমার অ্যাকনি স্পট আছে শুধু সেই সব জায়গাগুলো অ্যাপ্লাই করে সেটাকে ভালো করে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। আজকে আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, আজকে আমি বিবি ক্রিম অ্যাপ্লাই করছি, সেটাও আবার দুটো, একটা হচ্ছে মার্সের বিবি ক্রিম আর পন্ডসের বিবি ক্রিম। এই দুটোকে মিক্স করে আমি ভালো করে হাতে ব্লেন্ড করে নিয়েছিলাম প্রথমে, তারপর সেটা ব্রাশের সাহায্যে নিয়ে ফেসে ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে কোনো ফাউন্ডেশনও অ্যাপ্লাই করতে পারো, বাট যারা একটু লাইট ওয়েট মেকআপ পছন্দ করো তারা এই দুটো বিবি ক্রিম কিন্তু ট্রাই করতে পারো, খুবই ভালো। দেন আমি স্টার্ট করবো আমার আই মেকআপ। তার জন্য দুটো সেলোটেপ আটকে নিয়েছি যাতে আমার আই মেকআপটা একটু টানা টানা দেখায়। দেন আমার বেসের জন্য সুইস বিউটির একটা লাইট কালারের কনসিলার ইউজ করে এই দুটো শেড আমার ট্রানজিশন শেডের জন্য ইউজ করে নিচ্ছি। খুব ভালো করে আমার আইলিডসে অ্যাপ্লাই করে নেব, ক্রিজের ওপরে অ্যাপ্লাই করে হালকা করে পুরো আইলিডসে অ্যাপ্লাই করে নেব। দেন একটা কাজলটাকে আমি আইলাইনারের মতো করে অ্যাপ্লাই করছি। অ্যান্ড এটা যে পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই, কারণ এটা আমরা পরে স্মাচ করে নেব ভালো করে। তো মোটামুটি নর্মালি একটু ভালো করে অ্যাপ্লাই করে নাও, একটু মোটা করে অ্যাপ্লাই করো। তারপর এই মেরুনিশ কালারের শেডটা নিয়ে দেখো এই কালো যেই কাজলটা আমি অ্যাপ্লাই করেছি সেটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর যখন মনে হবে ব্লেন্ড হয়ে গেছে, যতক্ষণ না মনে হবে ব্লেন্ড হবে ততক্ষণ কিন্তু ভালো করে ব্লেন্ড করবে। তারপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে কাজলটা অ্যাপ্লাই করে সেম ওই রেড কালারের শেডটাই ভালো করে স্মাচ করে নেব। দেন একটা শিমারি শেড নিচ্ছি গোল্ডেন গোল্ডেন কালারের, অ্যান্ড আমার পুরো আইলিডসে হালকা করে আমার ফিঙ্গারের সাহায্যেই অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে কোনো ব্রাশের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো। তারপরে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে পুরো আই মেকআপটাকে আমি ভালো করে ব্রাশ করে নিলাম। দেন সেলোটেপটা আমি রিমুভ করে দেওয়ার পর এই যে মেরুনিশ কালারের শেডটা আমি ইউজ করেছিলাম ওটা একটু টানা করে দেওয়ার পর কনসিলারের সাহায্যে এইভাবে আমার আই মেকআপটাকে একটু কেটে নেব, যাতে কি আমার আই মেকআপটা শার্প দেখায়। এইভাবেই আমি সেম পদ্ধতিতে আরেকটা চোখের আই মেকআপ কমপ্লিট করে নিলাম। তারপর আমার ফেসটাকে হাইলাইট করার জন্য একটা লাইট কালারের শেডের কনসিলার নিয়ে যেখানে যেখানে আমাদের ফেসের হাইলাইটিং পয়েন্টগুলো আছে সেসব জায়গায় ব্লেন্ড করে নিলাম। এবং মনে রাখবে, শুধু যেসব জায়গায় কনসিলারটা অ্যাপ্লাই করেছো সেখানেই ব্লেন্ড করো, পুরো ফেসে কিন্তু কনসিলারটাকে ব্লেন্ড করে দিও না। দেখতে পাচ্ছ আমি ব্রাশের সাহায্যে শুধু সেই সব জায়গাগুলোতেই ব্লেন্ড করছি যেই সব জায়গায় আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছি। আমি কিন্তু পুরো ফেসে অ্যাপ্লাই করছি না বা ব্লেন্ডও করছি না। তারপর একটা আই পেন্সিল নিয়ে আমি ব্লু হেভেনের এই আই পেন্সিলটা ইউজ করছি, আইব্রো পেন্সিল। এটা নিয়ে আমার আইব্রোতে যেখানে যেখানে গ্যাপ আছে সেসব জায়গায় আমি ফিল আপ করে নিলাম। একদমই ডার্ক আইব্রোজ আমি পছন্দ করি না, ন্যাচারাল আইব্রোজ পছন্দ করি। তারপর সেটাকে কনসিলারের সাহায্যে একটু কেটে নিলাম যাতে আমার আইব্রোসটা প্রমিনেন্ট হয়। এরপর আমি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, তোমরা এর বদলে যে কোনো ট্রান্সলুসেন্ট পাউডারও ইউজ করতে পারো। মাইগ্ল্যামের এই কম্প্যাক্ট পাউডারটা আমার খুবই প্রিয় অ্যান্ড আমার স্কিন টোনের একদম পারফেক্ট শেড এটা। তাছাড়া এটা ম্যাট একটা কম্প্যাক্ট। দেন সুগার কসমেটিক্সের এই কন্ট্রোর প্যালেটটা আমার খুবই প্রিয়। এটা খুব ন্যাচারাল একটা এফেক্ট দেয়। আমি কন্ট্রোর করতে খুব একটা পছন্দ করি না, বাট আমি খুব হালকা করে কন্ট্রোর করছি আমার ফোরহেডে অ্যান্ড চিকসে। হালকা করে কন্ট্রোর করার পর ওয়ান অফ মাই ফেভারিট ব্লাশ আমি ইউজ করছি। এটা কেপলের একটা ব্লাশ, যেটাকে আমি ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড আমি ব্লাশটাকে একটু বেশি করে অ্যাপ্লাই করতে পছন্দ করি, তাই একটু বেশি করেই অ্যাপ্লাই করছি। তোমরা তোমাদের পছন্দ মতো একটু ডার্ক বা একটু লাইট করে ইউজ করে নিতে পারো। হাইলাইটার, এটা আমার ফেভারিট হাইলাইটার, এটা হোজোর হাইলাইটার। খুব সুন্দর একটা গ্লো দেয়, জাস্ট অসাম। আর এই গোল্ড কালারটা সবাইকেই মানাবে, সব অকেশনেই মানাবে। এইটা আমি অ্যাপ্লাই করে নিলাম আমার হাইলাইটিং পয়েন্টে যাতে আমার ফেসটা একটু চকচক করে। দেন আই মেকআপটা যেটা না করলেই নয় সেটা হচ্ছে মাস্কারা। খুবই ইম্পর্টেন্ট। মাস্কারাটাকে আমি 3-4 কোট অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি মেবলিনের একটা মাস্কারা ইউজ করেছি। এরপর আমি চলে আসছি আমার লিপসে। তার জন্য আমি একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে লিপসটাকে লাইন করে নেওয়ার পর NYBEর মার্কস অ্যান্ড হাগস এই লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম অ্যান্ড একটা কানের পরে নিলাম। অ্যান্ড দ্যাটস ইট, দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি একটু ট্রাই করছিলাম একটু স্লোমো শ্যুট করার, তো সেটা একটু দিয়ে দিলাম সেটার ক্লিপটা। তো এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা কিন্তু এরকম একটা লাল শাড়ির সাথে লুক অষ্টমীতে কিন্তু ক্রিয়েট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু ভিডিওটা তোমরা লাইক করে দিও। তো আবার তোমাদের সাথে
সাথে দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে।